আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন একদম নতুনদের জন্য ক্যামতাসিয়া 2023 দিয়ে ফ্রি ভিডিও এডিটিং কোর্স। ইতিপূর্বে এই কোর্সটির যতগুলো পর্ব আপলোড করা হয়েছে প্রত্যেকটি পর্বের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা এই ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমরা দেখাবো ট্রানজিশনটা কি, ট্রানজিশন দেখাবো, তারপরে অ্যানিমেশন দেখাবো, এরপরে আমরা দেখাবো যে মোড়ে ক্লিক করলে আরেকটা প্রোগ্রাম আছে বিহেভিয়ার দেখাবো, তারপর কার্সার ইফেক্ট দেখাবো। এই চারটা অপশন আজকে আমরা সুন্দর করে দেখিয়ে দেবো, এবং এই চারটি অপশন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা প্রত্যেকদিন আপনি যে কোনো ভিডিও এডিটিং করতে গেলেই প্রয়োজন হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই গুরুত্বপূর্ণ চারটি বিষয় শিখে নিন। আমরা প্রথমেই দেখাবো ট্রানজিশন। ট্রানজিশনটা কি দেখেন, এই একটা ভিডিও এখানে আছে, আমরা আরেকটা ভিডিও ধরেন এখানে আনি, অথবা অন্য আরেকটা কিছু আনি, ধরেন একটা ভিডিওই আমরা নিয়ে আসি। এই ভিডিওটি আমরা টেনে এখানে নিয়ে আসলাম। এখন এই ভিডিওটির শেষে পরের ভিডিওটিতে চলে যাবে, এ দেখেন এইভাবে চলে গেল। এখন এইটা এখান থেকে এখানে হুট করে চলে গেল, মাঝখানে কোনো কাজ করলো না, অর্থাৎ কোনো ডিজাইন করে এই ভিডিওটি আসলো না। তো এইটা একটা ডিজাইন করে আমরা নিয়ে আসবো যাতে দেখতে ভালো লাগে। যেমন ট্রানজিশনে ক্লিক করলাম, এই প্রথমটাই দেই শুধু বোঝানোর স্বার্থে। এখানে এই যে মাঝখানে যদি ছেড়ে দেন তাহলে দেখেন এই যে নীল দুইটা অপশন আসছে, এই যে একটু জুম করি তাহলে দেখতে পাবেন বড় করে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখেন এখানে একটা ডিজাইন করে তারপরে এই দ্বিতীয় ভিডিওতে চলে গেল। তো এটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে এইটা ক্লিক করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, ব্যাস ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই ডিজাইনটা আপনি ব্যবহার না করতে চাইলে এখানে যে কোনো ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেক ডিজাইন আছে, যেটাই ব্যবহার করতে চান শুধুমাত্র সেটা এখানে এই যে ধরবেন, মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে নিয়ে আসে ছেড়ে দেবেন, তাহলে দেখেন আমরা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন আমাদের এই ডিজাইন একটা মাঝখানে একটা ডিজাইন করে তারপরে পরেরটা আমাদের কিন্তু চলে যাবে। এরপরে আপনি ধরেন আরেকটা ছবি অ্যাড করলেন, এই ছবিটা আমরা এখানে ধরেন নিয়ে আসলাম। এখন এইটা থেকে আবার এই যে ছবিটা দেখাবে, হুট করে একটা ছবি এসে পড়লো, কারণ এই ছবিটাও একটা ডিজাইন করে এখানে কিন্তু আসতে পারে। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা যদি দেখেন এখানে আমরা ট্রানজিশনটা ব্যবহার করছি দুইটা ভিডিওতেই, তো আমরা যদি দুইটাই না করে শুধু একটাই করি তাও কিন্তু আমরা পারবো। যেমন এখানে এরকম চেপে ধরে আমরা এই যে যেখানে ব্যবহার করতে চাই সেইখানে নিয়ে ছেড়ে দিলেই হবে। এখন দেখেন আমরা ক্লিক করি, আমরা প্লে করি, তাহলে দেখেন এইটার পরে এইটা আবার একটা ডিজাইন করে তারপরে কিন্তু এখানে আসলো। এটা কিন্তু খুব দেখতে খুব দৃষ্টিনন্দন লাগে। এরপরে ধরেন এইটা একবারে শেষ হয়ে যাবে, তখন আমরা শুধু এইখানে আরেকটা ট্রানজিশন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আবার একটা এখানেও ব্যবহার করতে পারেন। এখন দেখেন এখান থেকে আবার যখন এইটা চলে যাবে তখন দেখেন আবার এই স্টাইলে চলে যাবে, চলে গিয়ে যেটা থাকবে এখানে সেইটাই আবার কিন্তু প্লে হবে। এইটা হচ্ছে মূলত ট্রানজিশনের কাজ। এখানে যতগুলো আছে ততগুলো ব্যবহারের সিস্টেম হুবহু এক, কারোটার সাথে কোনোটার পার্থক্য নেই, শুধুমাত্র ডিজাইনগুলো সব ভিন্ন। এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, সবগুলো আপনি ফ্রিতে এই সিস্টেমে ব্যবহার করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আসলে, অথবা ভিডিওর পরে একটা ছবি আসলে তখন কিন্তু একটা আওয়াজ হয়, অর্থাৎ একটা সাউন্ড ব্যবহার করে। সেই সাউন্ড ইফেক্টস আপনারা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে সেই সাউন্ডগুলো আপনারা নিয়ে নেবেন, অথবা ফেসবুকে যদি জন্য ভিডিও আপলোড করেন তাহলে ফেসবুক লাইব্রেরি থেকে সেই মিউজিকগুলো, কপিরাইট ফ্রি মিউজিকগুলো নামিয়ে নেবেন, অথবা ইফেক্টসের কিছু ফ্রি ওয়েবসাইট আছে সেগুলো থেকে আপনি সাউন্ডগুলো নামিয়ে নেবেন। তো আমাদের দেখেন একটা সাউন্ড আমরা এখানে আনি, এনে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা কাজ করে। আসলে ধরেন এই সাউন্ডটা আমরা ব্যবহার করব, এইটার পরে যখন পরের ছবিটা আসবে তখনই এই সাউন্ডটা আমরা শুনতে পাবো। তো আমরা এটা নিয়ে এখানে ছেড়ে দেই উপরে, এটাকে আমরা এই শুরুতে আমরা দিব এইখানে, অর্থাৎ সাউন্ডটা হওয়ার সাথে সাথে ছবিটা চলে আসবে। একটু খেয়াল করে শুনবেন, এই যে এইরকম করে আপনারা কিন্তু এই সাউন্ডগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন, জাস্ট এরকম করে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজটা মূলত কি দেখেন, এইখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমরা জুম করে কোনো একটা নির্দিষ্ট অংশ দেখাতে চাই, তখন আপনারা কী করবেন, এই অ্যানিমেশনসে ক্লিক করে জাস্ট এই যে অংশটা জুম করে, আপনি যদি নিচের এই অংশ দেখাতে চান তাহলে উপরে কর্নার এরকম ধরবেন, মাউস পয়েন্টার যখন এরকম তীরের মতো হয়ে যাবে চেপে ধরে এরকম টানলেই দেখেন আপনার নিচের এই অংশটা জুম হয়ে যাচ্ছে। এইখানে আবার একটা অপশন কিন্তু দেখেন চলে আসছে তীরের মতো, এই যে দেখেন এইখানে, এইটা যদি বড় করে দেন
টেনে তাহলে কিন্তু এই জুমটা আস্তে আস্তে হবে, দেখেন আস্তে আস্তে হবে। আর এটা যদি ছোটো করে দেন তাহলে জুমটা দ্রুত হবে। এই যে দেখেন এটা কাজ হচ্ছে। এটা এখন যদি জুমটা আপনি কোনো কারণে ভুলে আসছে রাখতে চান না, তখন এটা ক্লিক করবেন, যখন হলুদ হয়ে যাবে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে জুমের কাজ। তা এটা আবার এখান থেকে যেমন আপনি এরকম করতে পারেন, তারপরে এইখান থেকে আপনি নিতে পারেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট থেকেই আপনি কিন্তু জুম ইন জুম আউট করতে পারেন। এখন ধরেন এটুকু আপনি জুম করে দেখিয়েছেন, দেখানোর পরে আপনার আবার ফুল স্ক্রিন দরকার, তখন কি করবেন, যে স্কেল টু ফিট, স্কেল টু ফুটে ক্লিক করলেই আপনার আবার যতটুকু আপনার এই যে ক্যানভাস সাইজ আছে ততটুকুই কিন্তু এইটা হয়ে যাবে ভিডিওটা। এটা হচ্ছে মূলত অ্যানিমেশনসের কাজ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে এই যে মোড়ে ক্লিক করলে, এখানে মোড়ে ক্লিক করা ছাড়াও এখানে অপশনগুলো থাকতে পারে, যেমন অডিও ইফেক্টস অনেক সময় থাকে না। অডিও ইফেক্টস নিয়ে কথা বলেছি, তারপর আবার শেষের দিকে যাবেন বলবো। আপনি দেখেন যখন আপনার নয়েজ রিমুভ এই সমস্ত বিষয়গুলো দেখাবো তখন অডিও নিয়ে আবার কিছু কথা বলবো। এখন দেখেন মোড়ে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে, বিহেভিয়ার এবং কার্সার ইফেক্টস। এই দুইটার কাজটা মূলত কি, এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের বিহেভিয়ারগুলো চলে আসলো। এখানে অনেকগুলো আছে দেখেন। এখানে আছে লেখার ডিজাইন, লেখা না শুধুমাত্র যে কোনো কিছুর ডিজাইনই আপনি এগুলো দিয়ে করতে পারেন। ধরেন এখানে আমরা একটা লেখা নিয়ে আসি, আমরা এখান থেকে যে অ্যানোটেশনে যাই, এখান থেকে আমরা একটা লেখা নিয়ে আসি, এই লেখাটা ধরে নিয়ে আসলাম। এই লেখাটা আমরা একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে, এখান থেকে বোল্ড। আচ্ছা, এই ধরেন আমাদের লেখাটা চলে আসছে। এখন এই লেখাটা এইখানে দেখেন আসছে, তাহলে আমরা এটাকে সরিয়ে দিই। আচ্ছা, এখন লেখাটা আমরা ধরেন প্লে করব, প্লে করলে হুট করে লেখাটা আসছে, আবার যখন শেষ হবে হুট করে লেখাটা চলে যাবে, সেটা দেখতে ভালো লাগে না। এখন এইটা দেখতে যাতে ভালো লাগে সেই ব্যবস্থা আমরা করব, সেইটাই করব মূলত বিহেভিয়ার দিয়ে। এখন দেখেন আমরা যদি এই উপরে এইটা ইউজ করি, এটা টেনে আমরা এই লেখাটার উপরে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আমরা শুরু থেকে যখন প্লে করব তখন দেখেন এই লেখাটা একটু ডিজাইন হয়ে তারপরে কিন্তু এখানে আসলো। আবার এই লেখাটা কিন্তু একটা ডিজাইন করে এখান থেকে কিন্তু চলে যায়। এই হচ্ছে বিহেভিয়ারের কাজ। এখন কন্ট্রোল জেড দিয়ে আমরা, অর্থাৎ যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমরা করবো না, এখন আর একটা নিব। এখন যদি এই যে ক্যামতাসিয়া লেখা এইখানে এইটা যদি আমরা এই যে জাম্প অ্যান্ড ফল, এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন কী হয়। আমরা প্লে করি, এখন এই যে উপর দিয়ে লেখাগুলো পড়লো, এগুলো হচ্ছে এই লেখার সৌন্দর্য বৃদ্ধি করে। এখন লেখা না শুধুমাত্র, আমি একটা ধরেন আমার লোগো আনবো, অথবা আমি লোগো আনতে সময় লাগবে, এইটাই আমি নিয়ে দেখাই। এখানে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ছোটো করব বোঝার সুবিধার্থে, ছোটো করে এখানে ধরেন রাখলাম। এখন আমরা যদি একটা বিহেভিয়ার এখানে ইউজ করি, আপনারা দেখাই, বিহেভিয়ারে ক্লিক করলাম, এইটাই ধরেন আমি ব্যবহার করলাম, এখানে ক্লিক করলাম। এখন যদি প্লে করি, আচ্ছা একটু দূরে রাখি, এখন প্লে করি, তাহলে দেখেন এই যে দেখেন আপনাদের একটু স্টাইল করে কিন্তু এখানে চলে গেল, আবার স্টাইল করে কিন্তু এখান থেকে চলে গেল, এক একটা ডিজাইন। এখন যেইটা আপনি এইটা যদি আমি ব্যবহার করি, তখন আবার দেখেন প্লে করি, দেখেন এসে একটু লাফাচ্ছে। এইটার ডিজাইন হচ্ছে মূলত এইরকম। তাই এই বিহেভিয়ারগুলো, এই কাজগুলো মূলত করে আপনার লেখা এবং ছবি, এগুলোকে ডিজাইন করে মূলত দেখতে যাতে ভালো লাগে, আপনার ভিডিওটা দর্শক যাতে সুন্দর করে দেখে। এই ক্ষেত্রে এখানে কিছু কাস্টমাইজের অপশন আছে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আপনার অনেকগুলো কাস্টমাইজের অপশন কিন্তু এখানে থাকে। এগুলো অপশনগুলো দিয়ে আপনি দেখবেন যে কোনটায় কী কাজ হয়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেল, ডান দিক থেকে বাম দিকে গেল, সেগুলো এখান থেকে কিন্তু ঠিক করা যায়। এগুলো আপনারা দিয়ে দেখবেন। অযথাই আমরা সময় নষ্ট করব না, কারণ আপনারা বিগত 13টা পর্ব যারা দেখেছেন তারা ইতিপূর্বে অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন। আপনাদের এগুলো আর দেখানোর আমি মনে করি না যে কোনো প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন ইন, তারপরে ডিউরিং, অর্থাৎ কীভাবে আসবে, এগুলো হচ্ছে এই অপশনগুলো। এখানে কীভাবে থাকবে, এরপরে আউট কীভাবে হবে, এগুলো আপনারা দিয়ে শুধুমাত্র দেখবেন, তাহলে হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এই পর্বগুলো অনেক বড় হোক এবং অনেক বেশি পর্ব হলে আপনারা দেখতে বোরিং লাগবে, তাই আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা মোড়ে ক্লিক করলাম, এরপরে আমরা দেখাবো কার্সার ইফেক্টস। এখানে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো কার্সার ইফেক্টস আছে। এখান থেকেও আমি একটা দুইটা দেখাই যেটা আমরা সাধারণত ব্যবহার করি। এখানে আবার ক্লিক করলে এখানে কিছু আছে, এখানে ক্লিক করলে এখানে আছে। তাহলে এখন আমরা যেটা সাধারণত ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এইটা আমরা এগুলো সব এরকম সিলেক্ট করে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা যেটা স্ক্রিন রেকর্ডটা করছি সেই রেকর্ডটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা,
এইটা আপনাদের বোঝানোর জন্য আমরা কিন্তু শুধুমাত্র রেকর্ডিং করছি। অর্থাৎ দেখেন শুরু থেকে আমি প্লে করি। প্লে করার পর খেয়াল করবেন যে আমার মাউস পয়েন্টারটা কিন্তু নড়াচড়া করতেছে এবং মাউস পয়েন্টার কালার কিন্তু এক ধরনের এবং ছোট দেখা যাচ্ছে। এখন এই মাউস পয়েন্টারটা কোথায় কোথায় যাচ্ছে এটা কিন্তু আমরা মার্ক করে দেখাতে পারি। এটাই মূলত এই যে কার্সার ইফেক্টের কাজ। এটা আমি যদি এই যে হাইলাইট আছে এখানে যদি এইটা চেপে এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন এই যে কার্সারটার পিছনে আমাদের মাউস পয়েন্টারটার পিছনে একটা হলুদ কালার দেখা যাচ্ছে। যেখানে মাউসটা যাচ্ছে সেখানে কিন্তু ওই কালারটাও চলে যাচ্ছে। আপনার দেখতে সুবিধা হয় যে মাউসটি কোথায় যাচ্ছে। আচ্ছা, এখন এইটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন। এখান থেকে যে অপাসিটি আছে আমি সাধারণত এখান থেকে 60 রাখি এবং সাইজে 25 দিই। তার একটু ছোটো থাকে এবং একটু হালকা থাকে, যাতে কোনো লেখার উপরে গেলেও লেখাটা নিচ থেকে দেখা যায় যে কী লেখা। এই জন্য অপাসিটিটা একটু কমিয়ে দেই। আর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ অপাসিটি নিতে পারেন, সফটনেস, ডার্কনেস এগুলোও কিন্তু করতে পারেন এখান থেকে। এরপর এখান থেকে দেখেন যে কার্সার লেখা, এখানে ক্লিক করলে এই কার্সারে আরও কিছু ডিজাইন আছে, সেগুলো আপনি কিন্তু যেটা চান সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কার্সার আছে, এই কার্সার কালার, এটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। নিয়ে ছেড়ে দেন, তাহলে দেখেন আমাদের যে কার্সারটা ছিল আগে সেটা কিন্তু কালার হয়ে গেছে, সাদা কিন্তু আর নাই। আমরা Ctrl Z দিয়ে আগের জায়গায় ফিরে যাই। এখন আমরা যেটা দেখাবো, যেটা ব্যবহার করেন এরকমই প্রায়। তারপরও আমি আরেকটু দেখাই। এই দ্বিতীয় অপশনটার সাথে এইটার সাথে কিছু রিলেটেড আছে। মাঝে মধ্যে আমরা যেটা ব্যবহার করি মানে রিং আছে, এটা যদি আমরা এখানে এনে ছেড়ে দেই, তখন দেখবেন যেখানে আমরা ক্লিক করব, এখানে দেখেন একটা লাল দাগ, এই যে দেখেন একটা, যেখানে ক্লিক করি সেখানে একটা লাল দাগ কিন্তু এই যে দেখা যাচ্ছে। এইটাও আপনার ভিডিওর যে নির্দেশক আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আপনি কোথায় ক্লিক করলেন এই ক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালো একটা কাজ করে। এইরকম এটা যেরকম এনেছি এরকম প্রত্যেকটাই, এটা আনলে এটা একটা ডিজাইন হবে। আমরা Ctrl Z দিয়ে আবার আগের জায়গায় ফিরে এটা আমরা আনার পরে দেখি এটা কি কাজটা হয়। মূলত এই দেখেন এটা কাজ করে ঢেউয়ের মতো এখানে একটা ডিজাইন হয়ে যায়। এরকম আপনার যেটা পছন্দ হবে সেইটা আপনি ব্যবহার করবেন। আর শুরুর দিক থেকে যে এখানে আছে কার্সার স্পটলাইট, এটা যদি ব্যবহার করতে চাই এখানে আমরা নিলাম, তখন কার্সারটা যেখানে যেখানে যাবে সেখানে শুধুমাত্র একটা লাইট জ্বলবে। এই এরপর এখানে একটা অপশন আছে, এটা আমরা দিয়ে দেখি। কার্সারটা যেখানে যেখানে যাবে সেখানে কিন্তু আমাদের জুম করে দেখাচ্ছে যে কার্সারটা কোথায় যাচ্ছে। এক একটা কাজ আপনারা এগুলো দিয়ে দেখবেন, এই প্রত্যেকটাই একই সিস্টেমে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের জন্য পারবেন। তো আমাদের আজকে এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।